সবার মনে থাকার কথা, গত বছরের শেষ দিকে ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বলেছিলেন জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির পদ ছাড়তে চান। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানিত বোধ করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তাহলে এখন ধরেই নেওয়া যায় নির্বাচন যেহেতু শেষ, তাই এখন রাষ্ট্রপতির পদ ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। যদি সত্যি সত্যি এমন ঘটে, নতুন সরকার চাইবে তাদের একজনকে রাষ্ট্রপতি হিসেবে। হিসাব মিলানো যে চলছে না তাও কিন্তু নয়, দীর্ঘদিন ধরে একটা আলাপ আছে। বিএনপি জিতলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে রাখবেন। অনেকে আগ বাড়িয়ে এও বলেছেন এটা হলে আমেরিকার সাথে বিএনপির সম্পর্ক ভালো রাখতে সুবিধা হবে। বিএনপি এখনো শপথই নেয়নি, তারপরও এটা হওয়া অসম্ভব নয় যে ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে রাখাটা। এতে আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরিতে সাহায্য হতে পারে। এবার যার কথাটা আসবে তাকে নিয়েও নানা আলোচনা আছে। বিগত ১৭ বছরের তার কৃতিত্ব আর ত্যাগকে বিবেচনায় নিলে মির্জা ফখরুলও রাষ্ট্রপতির পদ পাবার যোগ্য ব্যক্তি। জিয়া পরিবারের প্রতি যে আস্থা ও ভালোবাসা তিনি দেখিয়েছেন, সেটা তারেক রহমান মনে রাখলে মির্জা ফখরুল নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি হবার দৌড়ে এগিয়ে আছেন। মানুষের ভাবনায় এই নামটি কিন্তু আছে, এবং সত্যি সত্যি যদি এটা হয়, বিএনপির লোকজন তো বটেই, দেশের সাধারণ মানুষও খুশি হবেন। আরও একটি নাম আছে রাষ্ট্রপতি হবার দৌড়ে। অনেকে তাকে ভাবি রাষ্ট্রপতি হিসেবেও সম্বোধন করেছেন, এমন তথ্যও আছে। কিন্তু কারো ব্যক্তিগত চাওয়া নয়, তিনি তার যোগ্যতার কারণেই রাষ্ট্রপতির পদ পেতে পারেন। তার নাম ডক্টর আব্দুল মঈন খান। দীর্ঘদিন তিনি বিএনপির আন্তর্জাতিক দিকটি সামলাচ্ছেন। চৌকস এই নেতাকে বিএনপির রাষ্ট্রপতির পদে ভাবলে সেটা নিশ্চয়ই অভাবনীয় বিষয়ই হবে, কারণ স্বল্পভাষী এই নেতার কোনো শত্রু নেই। সব মিলিয়ে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কে হয় সেদিকেই চোখ থাকবে সবার।